নমস্কার বন্ধুরা, মানসী রান্নাঘরে আমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে বন্ধুরা আমি খুব অল্প জিনিস দিয়ে আর খুব কম সময়ের মধ্যে বানাবো একদম ঝাল ঝাল এগ চিলি। হ্যাঁ বন্ধুরা, চিকেন চিলি, পনির চিলি, অনেক রকম চিলি তো আপনারা ট্রাই করে দেখেছেন বাড়িতে। একবার এরকম ভাবে রেসিপিটা করে দেখুন তো বন্ধুরা। আমি রিকোয়েস্ট করছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর দেখে নিন আমি কেমন করে এখানে বানিয়েছি এগ চিলি রেসিপি। ঠিক আছে, তো প্রথমে এখানে আমি যা যা উপকরণগুলো নিয়েছি আপনারা সবকিছু দেখে নিলেন। ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, ডিম নিয়েছি 4টা, আর নিয়েছিলাম সয়া সস আর টমেটো সস। ঠিক আছে, আর নিয়েছি একটু কর্নফ্লাওয়ার। তো বন্ধুরা এখানে আমার ডিম আগে থেকে সেদ্ধ করা ছিল, ডিমটাকে আমি খুব ভালোভাবে এখানে ছাড়িয়ে নেব। দেখুন এখানে আমার ডিম কিন্তু একটিও ভাঙেনি, কারণ আমি নুন দিয়েছিলাম। নুন দিয়ে ডিম সেদ্ধ করবেন, খোসা খুব সুন্দর ছাড়বে। তো ডিমগুলো ভালোভাবে ছাড়িয়ে নিলাম ঠান্ডা জলে। আর ঠিক এরকম করে আমি পিসগুলো করব, কারণ এই পিসগুলো আমি কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে এটাকে আমি ফ্রাই করব। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। যদি নতুন চ্যানেল কেউ এসেছো তার নোটিফিকেশনটা অন রাখবে, তাহলে আমি নিত্য দৈনন্দিন যদি কোনো আমি ভালো ভালো রেসিপি দেবো সেটা আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। ডিমগুলো কেটে নিলাম এবং এখানে আমি একটা বাটির মধ্যে নিয়েছি কর্নফ্লাওয়ার, নিলাম 2-3 চামচের মতো, আর একটু গোলমরিচ গুঁড়ো নিয়েছি। গোলমরিচটাকে আমি গুঁড়ো করে ডাস্ট করে নিয়েছি। আর নিয়েছি নুন আর একটু লঙ্কা গুঁড়ি নেব। আর এখানে দেখুন আমার কুসুমগুলো, আমি এখান থেকে কুসুমগুলো সব হাঁটিয়ে দেবো। কুসুমগুলো যদি আমি ওই কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে নিয়ে তেলে ভাজবো তো একটু ফেনা ফেনা কেটে যাবে, যেটা ফ্রাইটা ভালোভাবে হবে না। আপনাদের যদি ভালো লাগে কুসুম সমেত কাটতে, কুসুম সমেত ভাজতে, তো আপনারা অবশ্যই সেটা করতে পারেন। তো এখানে আমি দেখুন বন্ধুরা, এখানে আমি লঙ্কা গুঁড়ি একটু নিয়েছি কালারের জন্য হালকা। তারপর আমি এখানে পরিমাপ মতন জল নিয়ে ভালো করে আমি মিশ্রণটা গুলে নেব। তো এখানে আমি একটা চামচ নিয়ে নিয়েছি, চামচের সাহায্যে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা খুব মোটাও হবে না আর খুব পাতলাও হবে না, এইরকম ভাবে থিকনেসটা থাকবে যাতে পুরো ডুবে আর ওটার মধ্যে ভালোভাবে ভাজা যায়। আর একটা নিয়েছি ডিম, তো একটা ডিম নিয়ে এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা যেমন আপনারা কোয়ান্টিটির হবে সেরকম ডিম এর মধ্যে 2-3টো অ্যাড করতে পারেন। আমি যেহেতু ওখানে 4টা ডিম নিয়েছি তাই এখানে একটা ডিম অ্যাড করেছি। ডিম দিলে বেশ মুচমুচে হবে এই এগ চিলি রেসিপিটা। তো এখানে আবার ডিম দিয়ে ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিলাম এবং এবার আমি একটু একটু ডিম, এই যে টুকরো ডিমগুলো আছে এগুলো একটু একটু করে দিয়ে আমি আবার কড়াইয়ে ফ্রাই করব। সববারই কম বেশি কুসুম আমি ছাড়িয়ে নিয়েছি, 2-একটা হয়তো রয়ে গেছে, তো সেটাতে কোনো অসুবিধা নেই, আমি বেশিরভাগ ছাড়িয়ে নিয়েছি। তো এখানে আমি এগুলো ভালোভাবে ওটার মধ্যে মিশ্রণটার সাহায্যে চামচে করে সমস্ত ডিম সেদ্ধটাকে ভালোভাবে আমি এরকম করে মিশিয়ে নিলাম। এবার চামচে করে আমি গরম তেলের মধ্যে একটু একটু করে ছাড়বো। এখানে কড়াই চাপিয়ে আগে থেকেই তেল গরম করে নিয়েছি, তারপর একদম লো আঁচে করে দিয়েছি। বেশি হাই আঁচে থাকলে ডিম ফ্রাইটা পুড়ে যাবে। তো এরকম করে আমি চামচের সাহায্যে 2-3টে করে দেব এবং একসাথে অনেক যতগুলো পারবো ভাজবো, তারপরে আবার আরেকটা ব্যাচে আমি ভেজে নেব। বন্ধুরা এইটা কিন্তু গরম ভাত, ফ্রাইড রাইস, লুচি, পরোটা সবার সঙ্গে কিন্তু অসম্ভবভাবে চলে কিন্তু। তো বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, কিন্তু চটপট হয়ে যাবে। আর আমি তো সবসময় কম উপকরণে, ঘরোয়া উপকরণেই আমি রান্না করে দেখাই, ইজি প্রসেসে। তো আপনারা তার জন্য এটা দেখতে থাকবেন, ভালো লাগবে, একবার বাড়িতে ট্রাই করবেন। এবার আমার সব ডিমগুলো অমনি করে ভাজা হয়ে গেল এবং ওই তেলের মধ্যে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়েছি, আর দিয়েছি 2-3 কোয়া রসুন কুচি। তো এগুলো খুব ভালোভাবে ভাজবো, খুব লাল করে ভাজার কোনো দরকার নেই, মিডিয়াম কালারটা একটু চেঞ্জ হলেই এটা দেখতে পাবেন। এর মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আমি, গোলমরিচ গুঁড়ো দিলে একটু টেস্টটা ভালো হবে আর একটু হালকা ঝাল ঝাল লাগবে। তো গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর ভালো করে আমি ফ্রাই করে নিলাম। এবার নুন অ্যাড করেছি, আমি কিন্তু আগে মানে যে বেটারটা বানিয়েছি ওটার মধ্যে নুন অ্যাড করেছি, তাই এখানে একটু কম করলাম। এরপর আমি 2-3 চামচের মতন এখানে দিয়েছি টমেটো সস আর দিয়েছি সয়া সস। সয়া সস বন্ধুরা এখানে আমি 1 চামচ আর একটু নিয়েছিলাম, আপনারা এখানে গ্রিন চিলি সস অ্যাড করতে পারেন। আমার কাছে গ্রিন চিলি সসটা না শেষ হয়ে গেছিল। এবং কালারের জন্য দিয়েছি 1 চামচ থেকে 1.5 চামচের মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি একটু মিষ্টির জন্য দিয়েছি চিনি। তো আমি একটু মিষ্টি মিষ্টি বেশি পছন্দ করি বন্ধুরা, তাই একটু বেশি মিষ্টি দিয়েছি। এবার আমি এখানে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম বাটির মধ্যে, যাতে আমার এগ চিলিটা একটু গ্রেভি গ্রেভি হয়, একটু থিকনেসটা ঠিক থাকে, ঠিক এরকম। এরপর আমি জল অ্যাড করে দিয়েছি এবং দেখুন বন্ধুরা এরকম। এরপর ডিমটা যখন দিয়ে ফুটতে দেবো 5 মিনিট, টেস্ট হবে
অসাধারণ। তো এরকম করে ভালোভাবে নেড়ে নিলাম এবং দেখুন এইরকম গ্রেভি হবে। যেহেতু আমি এখানে রুটির সাথে খেয়েছিলাম তার জন্য খুব লাগা লাগা করিনি। এখানে আমি একটু ফুটতে দেওয়ার পর সমস্ত ডিম ভাজাটাকে এরকমভাবে আমি অ্যাড করে দিলাম। এরপর ভালো করে খুন্তি দিয়ে নেড়ে আমি ওই মিশ্রণটার সাথে ডিম ফ্রাইগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটা? রুটির সঙ্গে কিন্তু পারফেক্ট জমবে। এরপর আপনি চার সাথে এগুলো খেতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন আমার এই এগ চিলি রেসিপি। আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর আমি 5 মিনিট ফোটার পর ওপর থেকে 3 থেকে 4টা লঙ্কা কুচি ছড়িয়ে দিলাম। তারপর বাস আমার রেডি হয়ে গেল এগ চিলি রেসিপি। আর কিচ্ছু না, এবার রুটি ভাত যেটার সাথে ভালো লাগবে ওটা নিয়ে বসে নিলেই হবে। আজকে এই পর্যন্ত বন্ধুরা, খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি। টাটা।